নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তবে আজকে কিন্তু মেনুটা একটু অন্যরকম। আজকে পাস্তা আর ম্যাগির মিলন ঘটেছে। তো ম্যাগি আর পাস্তার কীভাবে মিলন ঘটলো এটা একটা বিষয়। তো সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ম্যাগি আর পাস্তার মিলন ঘটলো। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইল রীতা নন্দী, তোমাদের সবাইকে স্বাগত। তা প্রথমে কিন্তু আমি পাস্তাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে এই যে পাস্তাটাকে দিয়ে দিয়েছি, সেখানে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিলাম একটু সময় ধরে এইভাবে ফুটিয়ে। পাস্তাটাকে সেদ্ধ করে আমি নামিয়ে ফেললাম। আর তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য 2-4 ফোঁটা তেল দিয়ে তার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দেবো ম্যাগি। আসলে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঘর থেকে বেরোনোর মতো অবস্থা ছিল না, তাই ভাবলাম একটু পাস্তা করব। তো পাস্তা করতে গিয়ে দেখি ঘরে পাস্তাটা অল্প আছে। তো এখন কী করি, তা ভাবলাম ঠিক আছে একটু ম্যাগি মিশিয়ে দিই, তাহলে সবার হয়ে যাবে। একটু একটু করে সন্ধ্যার টিফিনটা খুব একটা খারাপ হবে না, জমে যাবে টিফিনটা। তাই 3টে আমি এখানে ম্যাগি যোগ করে দিলাম ওই পাস্তার সঙ্গে। তাহলে আমাদের 3জনের বেশ ভালোভাবেই হয়ে গেছে টিফিনটা, বেশ ভালোভাবেই হয়েছিল টিফিনটা। তো এই যে ম্যাগিটাকে কিন্তু আমি সুন্দর করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে এবার ম্যাগিটাকে একটা পাত্রে আমি নামিয়ে রেখে দেবো। আর ওদিকে পাস্তাটাকেও কিন্তু আমি সেদ্ধ করে তাকে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে 2টো ডিম ফাটিয়ে আমি এখানে দিয়ে দিলাম। কেন দিলাম ডিমটাকে, ডিমের একটু ভুজিয়া করে আমি নামিয়ে রেখে দেবো সেই জন্য। তাই এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, নইলে তো ডিমের টেস্ট আসবে না ভুজিয়াটাতে। এই যে ডিমের ভুজিয়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভুজিয়াটাকেও আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কাটা আমি এখানে একটু বেশিই দিলাম, কারণ লঙ্কাটা প্রথম কথা তেমন একটু ঝাল ছিল না, আর দ্বিতীয় কথা সামান্য একটু ঝাল না হলে ভালোও লাগবে না। তো পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভাজা করে নিয়ে এবারে যে সেদ্ধ করা যে পাস্তাটা সেটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অবশ্যই স্বাদ মতো লবণ। যদিও আমি পাস্তাটা যখন সেদ্ধ করেছিলাম তখন একটু লবণ কিন্তু দিয়ে দিয়েছিলাম। তা লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এই যে ম্যাগি আর ভুজিয়া একসঙ্গে করে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম একদম এই পাস্তার মধ্যে। এবারেই কিন্তু আসল টেস্টটা আসবে। এই ম্যাগি আর পাস্তা যখন একসঙ্গে আমি হয়ে যাবে তখনই কিন্তু এটা টেস্ট আসবে। তবে এর মধ্যে এখনও অনেক কিছু দেবার বাকি আছে, সেটা নিশ্চয়ই আমি দেখাবো। তোমরা কেউ ভিডিওটাকে উঠিয়ে দিও না, স্কিপ করে চলে যেও না, তোমরা সবাই একটু দেখো। তো এই যে ম্যাগির পাস্তাটাকে কিন্তু বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, নুন টুন একদম ঠিকঠাক সব কিছু। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটু পরিমাণে সয়া সসের পরিমাণটা কিন্তু কম দেব। আর দিয়ে দিলাম টমেটো সসটাকে আমি বেশি দেব। এতেই কিন্তু পাস্তার টেস্টটা আসে। অনেকে একটু ভিনিগারও দেয়, তবে আমি এখানে ভিনিগারটা ঠিক দিলাম না, আমার ভিনিগারটা অতটা পছন্দ নয়। তো এই যে এইভাবে কিন্তু পাস্তাটা হয়ে গেল, ম্যাগি পাস্তা যাকে বলবো। তো এরকম যদি কোনো কিছু কম থাকে মিশিয়ে নিলে তো খারাপ হয় না, খেতে বেশ ভালোই লাগে খেতে। আর এই যে এরকম তৈরি হয়ে গেল, দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কেমন হয়েছে, অন্তত আইডিয়া করা যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি কীভাবে ম্যাগি আর পাস্তা বানালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ঝট করে বানিয়ে ফেলো। আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার প্রোফাইল রীতা নন্দী থেকে যারা দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।